চলে এলাম তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখো এখান থেকে পড়াবো। আগের দিন এতদূর পড়িয়ে দিয়েছি, আজকে এখান থেকে পড়াবো। তো চলো দেখো সবাই কি বলছে। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড এংজাস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি। কি আই ওয়াজ নার্ভাস, আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম, অ্যান্ড অ্যাংজাস এবং উদ্বিগ্ন ছিলাম। অ্যাংজাস মানে উদ্বিগ্ন। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি, যে ট্রেনটি দেউলিতে প্রবেশ করার সময় আমি কিন্তু নার্ভাস এবং অ্যাংজাস হয়েছিলাম। বিকজ, কারণটা কি, আই ওয়াজ ওয়ান্ডারিং। এখানে ওয়ান্ডারিং বলতে যে আমি আশ্চর্য হয়ে গেছিলাম বা আমি বিস্মিত ছিলাম। কেন? হোয়াট শুড আই ডু সে টু দ্য গার্ল, আমি মেয়েটিকে কি বলবো সেটা নিয়ে আমি কিন্তু বিস্মিত ছিলাম। অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমি কি করব মেয়েটির সামনে, সেটা আমি কিন্তু বিস্মিত হয়ে গিয়েছিলাম। আমি মানে আমার একটু কনফিউজিং লাগছিল যে আমি কি বলবো বা কি করব। আই ওয়াজ ডিটারমাইন্ড, এখানে ডিটারমাইন্ড বলতে আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর আর, মানে আমি নির্ধারিত করলাম, ডিটারমাইন্ড মানে নির্ধারিত করা। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি নির্ধারিত করলাম কি, দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, যে আমি তার সামনে কিন্তু অসহায়ভাবে দাঁড়াবো না। হার্ডলি অ্যাবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, মানে হার্ডলি অ্যাবল টু স্পিক বলতে যে আমি তার সামনে হয়তো আমি বেশি কথা বলতে পারবো না, অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, এবং আর অন্য কিছু আমার ফিলিংস নিয়ে আমি কিন্তু অসহায়ভাবে তার সামনে দাঁড়াবো না, সেটা আমি নির্ধারিত করে নিলাম। তারপরে দেখো, দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটি দেউলিতে এলো। অ্যান্ড আই লুকড আপ দ্য ডাউন দ্য প্ল্যাটফর্ম, অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম। আপ অ্যান্ড ডাউন বলতে উপর নিচ, অ্যাকচুয়ালি উপর নিচ, কিন্তু এখানে প্ল্যাটফর্মের আমি এদিক ওদিক তাকালাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, বাট আই কুড নট সি দ্য গার্ল, আমি মেয়েটিকে কিন্তু আমি দেখতে পেলাম না। এনিহোয়ার, কোনো জায়গাতে, মানে প্ল্যাটফর্মের কোনো জায়গাতে আমি কিন্তু মেয়েটিকে দেখতে পেলাম না। আই ওপেন্ড দ্য ডোর, আমি আমার যে দরজা সেটা খুললাম। অ্যান্ড স্টিপড অফ দ্য ফুটবোর্ড, এবং যে ফুটবোর্ড আছে, যে পাদানি আছে ট্রেনের, সেখানে পা দিয়ে নামলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং। কি, আমি ভীষণ হতাশ হয়ে গেলাম, অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, এবং আরেকটা অমঙ্গলের আশঙ্কা কিন্তু আমার মনে হলো, একটা অমঙ্গলের আশঙ্কা কিন্তু আমাকে পেয়ে বসলো। আই ফেল্ড আই হ্যাড টু ডু সামথিং, আমার মনে হলো আমার কিছু করা উচিত। আই ফেল্ড আই হ্যাড টু ডু সামথিং, আমার মনে হলো আমার কিছু করা উচিত। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, তাই আমি কি করলাম, দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেলাম। অ্যান্ড সেড, এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি সেই মেয়েটিকে চেনেন? হু ইউজ টু সেল বাস্কেট সিয়ার, যে এখানে ঝুড়ি বিক্রি করতো, তাকে কি আপনি চেনেন বা জানেন? তখন স্টেশন মাস্টার কি বলছে, নো আই ডোন্ট, না আমি জানি না বা আমি চিনি না। সেড দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বলল, অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন বলতে, মানে স্টেশন মাস্টার বলল, এবং তোমার এটাই ভালো হবে যে ট্রেনের মধ্যে উঠে যাও। কেন? ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি ট্রেনটা তোমাকে না ছেড়ে যেতে চায়, অবশ্যই কিন্তু তুমি ট্রেনে উঠে পড়ো, কারণ এখনই ট্রেনের হুইসেল বাজতে শুরু করবে, তখন কিন্তু আর চাপতে পারবে না। তার জন্যই তোমার ভালো হবে তুমি তাড়াতাড়ি ট্রেনের মধ্যে উঠে পড়ো। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম। অ্যান্ড স্টিয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম কোথায়, সেই যে স্টেশনের রেলিংগুলো আছে তার এপাশ ওপাশ কিন্তু আমি তাকিয়ে থাকলাম। অ্যান্ড আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি, এবং আমি দেখলাম একটা আম গাছ। অ্যান্ড আ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল, এবং একটা ধুলো ভরা রাস্তা, যেটা কোথায় যাচ্ছে, লিডিং ইনটু দ্য জঙ্গল, যেটা জঙ্গলের দিকে যাচ্ছে, সেখানে আমি একটি আম গাছ এবং একটা ধুলো ভরা রাস্তা দেখতে পেলাম। হোয়ার ডিড দ্য রোড গো, তারপর আমি নিজেকেই জিজ্ঞেস করলাম, হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটি কোথায় যাচ্ছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, তারপরে ট্রেনটি স্টেশন থেকে বেরিয়ে যাবে, মানে স্টেশন থেকে বেরিয়ে যাবার এবারে চেষ্টা করছে, মানে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে,
এরপরে স্টেশন থেকে বেরিয়ে যাবে, অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, এবং আমি কি করলাম, খুব জোরে দৌড়াতে লাগলাম, অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমি ঝাঁপ দিলাম বা আমি জাম্প করলাম আমার যে কামরা সেই কামরার দরজার সামনে কিন্তু আমি জাম্প করলাম ওঠার জন্য। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, তারপরে কি করলো, তারপরে ট্রেনটি তার স্পিড বাড়িয়ে দিল অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের মধ্যে সে ট্রেনটি এলো। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি কি করলাম, আমি জানালার সামনে বসে কিন্তু ভাবতে লাগলাম। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি জানালার সামনে বসে ভাবতে লাগলাম। তারপর দেখো, হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, যে আমি যে মেয়েটিকে দুবার দেখেছি তাকে খোঁজার জন্য আমি কি বা করতে পারতাম। হোয়াট কুড আই ডু, কি বা করতাম, অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল, সে মেয়েটিকে খোঁজার জন্য, আই হ্যাড সিন অনলি টুয়াইস, যে মেয়েটিকে আমি দুবার দেখেছি তাকে খোঁজার জন্য কি করতে পারতাম। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সাথে প্রায় কথাই বলেনি, অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্বন্ধে আমি কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, কিছুই জানি না সেরকম। বাট ফর হুম আই ফেল্ট আ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, কিন্তু বাট কিন্তু ফর হুম আই ফেল্ট আ টেন্ডারনেস, এখানে টেন্ডারনেস বলতে দুর্বলতা, কিন্তু তার প্রতি আমার টেন্ডারনেস আছে বা দুর্বলতা আছে, অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং একটা দায়িত্ববোধ আছে, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা কিন্তু আমি আমার মধ্যে আগে দেখিনি, এখন আমি বুঝতে পারছি যে তার প্রতি আমার একটা কি আছে, টেন্ডারনেস মানে দুর্বলতা, এবং রেসপন্সিবিলিটি একটা দায়িত্ববোধ আছে। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, আমার গ্র্যান্ডমাদার এইবারে যে ভিজিটটা আমি করেছি তার বাড়িতে সেটা দেখে তিনি খুশি নন, আমার ঠাকুমা খুশি নন এটা নিয়ে। কেন খুশি নন? বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান আ কাপেল অফ উইকস, কাপেল অফ উইকস বলতে 2 সপ্তাহ। আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান আ কাপেল অফ উইকস, বলতে চাইছে যে আমি তার বাড়িতে 2 সপ্তাহের বেশি কিন্তু কাটাইনি, 2 সপ্তাহের মধ্যেই আমি চলে এসেছি, তার জন্যই আমার গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমা অতটা খুশি নন এইবারে। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, আমার ভিতরে স্থিরতা বোধ করছিলাম, অ্যান্ড ইল অ্যাট ইজ, এবং একটা অস্বস্তি কাজ করছিল। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, তাই আমি কি করলাম, আমি ট্রেনে করে আমি আমার সমতল ভূমিতে আমি আমার নিজের জায়গায় ফিরে এলাম। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, যে সেখানের যে স্টেশন মাস্টার তাকে আমি কোশ্চেন করতে পারবো, মানে দেউলির স্টেশন মাস্টারকে আমি কিছু কোশ্চেন করতে পারবো, সেটাই সে বলতে চাইল, যে আমি ফিরে এলাম এবং এসে পরে আমি কি করব না, স্টেশন মাস্টারকে কিছু কোশ্চেন করব বা কিছু জিজ্ঞেস করব ওই মেয়েটিকে নিয়ে। বাট এট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে এখন একটা নতুন স্টেশন মাস্টার এসেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, প্রিভিয়াস ম্যান বলতে আগের যে স্টেশন মাস্টার ছিল সে কি হয়েছে, হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, মানে গত সপ্তাহে গত সপ্তাহেই কিন্তু সেই স্টেশন মাস্টার, আগের যে স্টেশন মাস্টার তিনি ট্রান্সফার হয়ে গেছেন একটা অন্য প্ল্যাটফর্মে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, সেই যে নতুন যে স্টেশন মাস্টার তিনি কিন্তু জানেন না, ডিড নট নো তিনি জানেন না, এনিথিং কোনো কিছু, অ্যাবাউট দ্য গার্ল সেই মেয়েটিকে নিয়ে, হু সোল্ড বাস্কেটস যে ঝুড়ি বিক্রি করছিল এখানে তাকে নিয়ে সেই নতুন স্টেশন মাস্টার কিছুই জানেন না। আই ফাউন্ড দ্য অনার অফ দ্য টি স্টল, আমি খুঁজে পেলাম সেই টি স্টলের অনারকে বা মালিককে। এ স্মল shriveled up man wearing greasy clothes and asked him if he knew anything about the girl with the baskets, মানে স্মল একটা ছোটখাটো মানুষ, শ্রিভেল্ড আপ ম্যান, শ্রিভেল্ড আপ মানে কুকড়ে যাওয়া মানুষ, উইয়ারিং গ্রিজি ক্লোথস যে কিন্তু কি পরেছিল, একটা তেলচিটে পোশাক পরেছিল, অ্যান্ড আক্সড হিম এবং তাকে জিজ্ঞেস করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, সেই যে ঝুড়ি বিক্রি করা সেই মেয়েটির সম্বন্ধে কিছু জানে কি না,
সেটা আমি সেই মানুষটাকে বা সেই টি স্টলের ওনারকে জিজ্ঞেস করলাম। ইয়েস, দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হি সেড। কি? ইয়েস দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার, হ্যাঁ সেরকম একটা মেয়ে এখানে ছিল। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমি খুব ভালোভাবেই মনে করতে পারছি। হি সেড, সে বলল। বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন এখানে আসা ছেড়ে দিয়েছে বা সে আর এখন এখানে আসে না। হোয়াই? আই আক্সড, আমি জিজ্ঞেস করলাম কেন আসে না। হোয়াট হ্যাপেন টু আর, কি হয়েছে তার। হাউ শুড আই নো, সেড দ্য ম্যান। হাউ শুড আই নো, কিভাবে আমি জানবো। সেড দ্য ম্যান, সেই লোকটি বলল, যে আমি জানবো কি করে তাকে। সি ওয়াজ নাথিং টু মি, সে আমার কেউ হয় না, সে তো আমার কেউ হয় না, তাহলে আমি জানবো কি করে যে সেই মেয়েটা কেন এখানে আসা ছেড়ে দিয়েছে। এত দূরেই থাক আজকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কোনো ওয়ার্ড নোটস যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো আমি প্রথম থেকে বলে দিচ্ছি যে অ্যাংজাস বলতে উদ্বিগ্ন, এখানে ওয়ান্ডারিং বলতে বিস্মিত, ডিটারমাইন্ড বলতে নির্ধারিত, ঠিক আছে। হেল্পলেসলি মানে অসহায়ভাবে, আর টেন্ডারনেস মানে দুর্বলতা, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ববোধ, শ্রিভেল্ড মানে কুকড়ে যাওয়া, শ্রিভেল্ড আপ ম্যান বলতে কুকড়ে যাওয়া মানুষ, এবং গ্রিজি ক্লোথস বলতে এখানে এই যে গ্রিজি ক্লোথস আছে এটার মানে হচ্ছে তেলচিটে পোশাক। উইয়ারিং, উইয়ারিং মানে পরা, গ্রিজি মানে তেলচিটে, ক্লোথস মানে পোশাক। তো তেলচিটে পোশাক সে পরেছিল, কারণ সে টি স্টলের অনার ছিল, টি স্টলে কাজ করতো, তাই তার তেলচিটে পোশাক ছিল। সো এত দূর থাক আজকে। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো চলো নেক্সট দিন আমি কমপ্লিট করার চেষ্টা করবো।